যিশুর মধুর নামে আপনাদের সবাইকে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমরা এই ভিডিওটিতে পাম সানডের বিষয়ে জানব। আসুন ভিডিওটি শুরু করা যাক। পাম সানডে কথাটির অর্থ হলো খেজুর পত্রের রবিবার, অর্থাৎ প্রভু যিশু যখন জেরুজালেমে বিজয় যাত্রা শুরু করেন, সেখানকার লোকেরা পাম ট্রি অর্থাৎ খেজুর পাতা পথে বিছিয়ে তাকে স্বাগত জানাচ্ছিলেন। সেই দিনটি ছিল বিশ্রামবার, তাই সেই দিনটি পাম সানডে হিসেবে পরিচিত। চারটি সমাচারেই আমরা এই বিশেষ দিনটির ব্যাপারে দেখতে পাই। লূক রচিত সুসমাচার 19 অধ্যায়ে 28 থেকে 44 পদে এমন লেখা আছে, এই সব কথা বলার পর যিশু জেরুজালেমের দিকে এগিয়ে চললেন। তিনি জৈতুন পর্বতের কাছে বেথফগি ও বেথনিয়া গ্রামের কাছাকাছি এলে তার দুজন শিষ্যকে বললেন, তোমরা ওই গ্রামে যাও। ওই গ্রামে ঢোকার মুখেই একটা বাচ্চা গাধা বাঁধা আছে। সেটার ওপর এর আগে কেউ কখনো বসেনি। সেটা খুলে এখানে নিয়ে এসো। কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে তোমরা ওটা খুলছো কেন, তোমরা বলো এটাকে প্রভুর দরকার আছে। যাদের পাঠানো হয়েছিল তারা গিয়ে যিশুর কথা মতোই সবকিছু দেখতে পেলেন। তারা যখন সেই বাচ্চা গাধাটা খুলছিলেন, তখন তার মালিক এসে তাদের জিজ্ঞেস করলেন, আপনারা এটা খুলছেন কেন? তারা বললেন, এটাকে প্রভুর দরকার আছে। বন্ধুরা, এখানে প্রভু কিন্তু আগে থেকেই জানতেন গাধাটিকে নিয়ে আসার সময় ঠিক কোন প্রশ্নের সামনে তাদের আসতে হবে। তাই তিনি আগে থেকেই তার শিষ্যদের সব শিখিয়ে দিয়েছেন। আপনারা কিন্তু ভাববেন না যে আপনারা মনে মনে যা চিন্তা করেন, যা ভাবেন তা প্রভু জানতে পারে না। আমাদের প্রভু ঈশ্বরের সবকিছুই কিন্তু জানা। আপনারা মনে মনে কি ভাবছেন, কি চিন্তা করছেন, বা পরবর্তী কাজ আপনারা কি করবেন, তা সবকিছুই প্রভু ঈশ্বর জানেন। তাই যা কিছু কাজ করবেন তা ভেবে করাই ভালো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রভু যিশু চাইলে উট, ঘোড়া বা অন্য কোনো পশুর পিঠে চড়তে পারতেন, কেন তিনি গাধাকেই বেছে নিলেন? আমরা জানি, যখন কেউ কোনো বোকামি বা মূর্খামির কাজ করে তখন তাকে গাধার সাথে তুলনা করা হয়। 1 করিন্থীয় 1 অধ্যায়ের 27 পদে আমরা পাই, কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করলেন, যাতে সেগুলি জ্ঞানীদের লজ্জা দেয়। ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন, যাতে এইগুলি বলবানদের লজ্জা দেয়। অর্থাৎ বন্ধুরা, জগতের সেই আদর্শ দিনেও প্রভু যিশু মূর্খদের বেছে নেবেন, ঠিক যেভাবে এখানে গাধাটিকে বেছে নিয়েছেন। এরপর আমরা 35 পদে পাই, এরপর তারা গাধাটিকে যিশুর কাছে নিয়ে এসে তার ওপরে তাদের চাদর বিছিয়ে দিলেন আর তার পিঠে যিশুকে বসালেন। বন্ধুরা, এখানে একটি বিষয় খুব স্পষ্ট উল্লেখ করা হয়েছে। গাধাটি যখন তার প্রভুর কাছে বাঁধা ছিল তখন তার কোনো সম্মান ছিল না। যখন তাকে প্রভু যিশুর কাছে আনা হলো তখন সে সম্মান পেল ও তার শরীরের উপর একটি সুন্দর কাপড় দেওয়া হলো। এইভাবে আমরাও কিন্তু ওই গাধাটির মতো শয়তানের বেড়াজালে আবদ্ধ হয়ে আছি। শয়তানের কাছে আমরা বাধা পড়ে আছি।
গাধাটি যেমন প্রভু যিশুর আশাতে মুক্ত হয়েছিল, আমরাও কিন্তু শয়তানের ঘিরে রাখা বেড়াজাল থেকে মুক্ত হয়ে যাই। এরপর আমরা দেখতে পাই, তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা যাত্রাপথে নিজেদের জামা চাদর বিছিয়ে দিচ্ছিল। তিনি জৈতুন পর্বতমালা থেকে নেমে যাওয়ার রাস্তার মুখে এসে পৌঁছালেন। সেই সময় যারা তার পেছনে পেছনে আসছিল, তারা যিশু যেসব অলৌকিক কাজ করছিলেন তা দেখতে পেয়েছিল বলে আনন্দের উচ্ছ্বাসে ঈশ্বরের প্রশংসা করতে করতে বলল, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন। সেই ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি যিশুকে বলল, গুরু, আপনার অনুগামীদের ধমক দিন। যিশু বললেন, আমি তোমাদের বলছি, ওরা যদি চুপ করে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। তিনি জেরুজালেমের কাছাকাছি এসে শহরটিকে দেখে কেঁদে ফেললেন। তিনি বললেন, হায়, কিসে তোমার শাস্তি হবে তা যদি তুমি আজ বুঝতে পারতে, কিন্তু এখন তা তোমার দৃষ্টির অগোচরে রইল। সেই দিন আসছে যখন তোমার শত্রুরা তোমার চারপাশে বেষ্টনী গড়ে তুলবে। তারা তোমায় ঘিরে ধরবে আর চারপাশ থেকে চেপে ধরবে। তারা তোমাকে ও তোমার সন্তানদের ধ্বংস করবে। তোমার প্রাচীরের একটা পাথরের ওপর আর একটা পাথর থাকতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের জন্য ঈশ্বর যে তোমার কাছে এলেন এ তুমি বুঝলে না। বন্ধুরা, আমরা যে শয়তানের বেড়াজালে আবদ্ধ থেকে দৈনন্দিন জীবনে কতই পাপ কাজ করি ও প্রভুর বিরুদ্ধে কতবার আমরা পাপ করি, কিন্তু ঈশ্বর আমাদের এতই ভালোবাসেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন। রোমিও 5:6 আমরা পাই, আমরা যখন শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। উপযুক্ত সময়ে খ্রিস্ট আমাদের দুষ্ট লোকেদের জন্য প্রাণ দিলেন। 8 আমরা এই পাই, কিন্তু আমরা যখন পাপী ছিলাম খ্রিস্ট তখনও আমাদের জন্য প্রাণ দিলেন, আর এইভাবে ঈশ্বর দেখালেন যে তিনি আমাদের ভালোবাসেন। বন্ধুরা, প্রভু যিশুর জেরুজালেমের বিজয় যাত্রাটি শুরু হয়েছিল প্রভু যিশুকে ক্রুশে দেওয়ার 1 সপ্তাহ আগে, এবং তাকে খেজুর পাতা দিয়ে সম্মান জানিয়েছিলেন বলে সেই দিনটিকে পাম সানডে বলা হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রভু যিশু আপনাদের সবাইকে আশীষ প্রদান করুন। আমেন।